আসসালামু আলাইকুম। আমি ওবায়দুর রহমান। ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট ক্লাসে আপনাদের স্বাগতম। গত পর্বে আমরা টেবিল নিয়ে আলোচনা করেছিলাম। এই পর্বে আমরা ইনপুট নিয়ে আলোচনা করব। ইনপুট জিনিসটা কি সেটা আপনাদেরকে আমি একটা রিভিউ দেই। ইনপুট যদি আমি করি, এখানে আমি একটা অ্যাপ্লাই ফর্ম রেখেছি। দেখুন, আমি যদি এইখানে ক্লিক করি, ক্লিক করার পর দেখুন এখানে একটা ফর্ম চলে আসছে। এই ফর্মের ভিতরে আমাদের কি করতে হয়, প্রত্যেকটা জিনিস ইনপুট করতে হয়। যদি আমি এখানে ইনপুট করি নাম, সাপোজ যদি আমি এখানে লিখি, দেখুন এখানে আমার নাম লিখলাম, এখানে আমার বাবার নাম লিখলাম। এইভাবে আমি প্রত্যেকটা জিনিস আমার কি করতে হবে, ফিল আপ করতে হবে। ফিল আপ করে আমি যদি এখানে দেখুন, এখানে যদি আমি নেক্সট বাটনে ক্লিক দেই, তাহলে আমার পরবর্তীতে আবার কি করে নিয়ে যাবে। তো এটা একটা ফর্ম। এই ফর্মের ভিতরে আমাদের কি করতে হয়, ইনপুট গুলা দিতে হয়। তো আমরা যে ওয়েব ডিজাইন শিখতেছি, এই ওয়েব ডিজাইন শেখার ক্ষেত্রে আমাদের প্রত্যেকটা বিষয়ই প্রত্যেকটা সাইটে আমাদের ইনপুটের প্রয়োজন হয় বা ফর্মের প্রয়োজন হয়। ফর্ম ছাড়া কোনো একটা সাইটের মোটামুটি ধরা চলে কমপ্লিট বলা যাবে না। কারণ প্রত্যেকটা সাইটে কোনো না কিন্তু আম কোনো ভাবে কারো কাছ থেকে ইনফরমেশন নেওয়ার জন্য কোনো একটা ফর্ম থাকে। তো এই ফর্মটা এর জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো ফর্মটা শেখার জন্য আমাদের এই যে ইনপুট ট্যাগ আর ফর্ম, এই ফর্মের ভিতরে মূলত আমরা কি করব, এই ইনপুট ট্যাগ গুলা লিখবো। এই ফর্মের ভিতরে আমরা প্রত্যেকটা জিনিসই লিখতে পারি, কিন্তু ইনপুট গুলা এই ফর্মের ভিতরে লিখতে সেটা আর কি স্ট্যান্ডার্ড কোডিং হয়। তাহলে আমরা আহ এ যাবৎকালে আমরা যে অ্যাট্রিবিউট ট্যাগ গুলা শিখেছি, তার চেয়ে বেশি ট্যাগ আমাদের এই ইনপুট ট্যাগের ভিতরে। ইনপুট ট্যাগ নিয়ে একদম বিস্তারিত আলোচনা করব। তো আমাদের ক্লাস আজকে 8 ক্লাসে আমরা যাই। এখান থেকে আমি যে একটা ফোল্ডার করে রাখছি, এটা আমরা নোটপ্যাড প্লাস প্লাসে ওপেন করব। এই যে আমি নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করলাম। ওপেন করার পর আমাদের এখানে কি করব, আমি এখানে ইনপুট ট্যাগ নিব। তো ইনপুট ট্যাগ আমরা কিসের ভিতরে নিব, একটা ফর্ম ট্যাগের ভিতরে নিব। আর ইনপুট ট্যাগ একটা সিঙ্গেল ট্যাগ। আমি একটা প্রথমে কি করি, ফর্ম নেই, ফর্ম ট্যাগটা ডাবল ট্যাগ, ফর্ম ট্যাগটা শুরু করলাম, এখানে শেষ করলাম। শেষ করার পর এর ভিতর আমরা কি করব, ইনপুট ট্যাগ লিখবো। ওকে, আমি 5টা ইনপুট ট্যাগ লিখি। ওকে, এটার আমি জাস্ট সিঙ্গেল ট্যাগ, যেহেতু আমি সিঙ্গেল ট্যাগ হিসেবে লিখলাম। লেখার পরে আমি এটাকে 5টা কপি করি। কপি করে আমি যদি এখন রিলোড দেই, সেভ দিলাম, সেভ দিয়ে রিলোড যদি দেই, দেখুন আমাদের এখানে এই যে আমাদের কি আছে, ফর্ম চলে আসছে। এই যে এইটাও যেমন একটা ফর্ম, তো এইটাও আমাদের একটা ফর্ম। দেখুন এই যে এখানে আমি যা ইচ্ছা তাই লিখতে পারতেছি। তো এই এইখানে যে ফর্মটা, এটা মানে অ্যাট্রিবিউট ট্যাগ ইউজ করে মানে সুন্দরভাবে গুছিয়ে করা হয়েছে। আর এটা আমাদের জাস্ট সিম্পল, আমরা ইনপুট ট্যাগ গুলা নিছি। তো এগুলারও আমরা কি করব, এইরকম এইরকম ডিজাইন, এইরকম লুক দিতে পারবো। সেটা কিভাবে দিব আমি আপনাদেরকে দেখাই। তো এই ইনপুট ট্যাগে আমাদের অনেকগুলা অ্যাট্রিবিউট লিখতে হয়। তো গুরুত্বপূর্ণ একটা অ্যাট্রিবিউট হচ্ছে টাইপ। টাইপ একটা অ্যাট্রিবিউট আছে সেটা। যেমন আমি এখানে লিখলাম আমার নাম, নিলাম ফার্স্ট নেম। এখানে যদি দেই লাস্ট নেম, এইখানে আমি দিব কি, ফাদার্স নেম দিলাম। দিয়ে আমি যদি এখন এখানে রিলোড দেই, দেখুন আমার এই প্রত্যেকটা, এই যে ফার্স্ট নেম, লাস্ট নেম, ফাদার্স নেম চলে আসছে। এখানে একটা অ্যাট্রিবিউট ইউজ করি। ওকে, এটার আমি আরেকটা ট্যাগ ইউজ করতে পারি, বিআর ট্যাগ যদি দেই এখানে, তাহলে এটা ব্রেক হবে। 2টা করে বিআর ট্যাগ দিলাম। বিআর ট্যাগটা তো কিসের জন্য ইউজ করতেছে আপনারা বুঝতেছেন, কোনো একটা লাইন ব্রেক ইউজ করার জন্য এই বিআর ট্যাগটা ইউজ করা হয়। এই যে এখন যদি আমি দেখাই আপনাদের, এটা কি আছে আমাদের,
লাইন বাই লাইন, এটা একটা ইনলাইন এলিমেন্ট। এই ইনপুটটা, এটা কি আমাদের ইনলাইন এলিমেন্ট। আর ইনলাইন এলিমেন্ট ব্লক লেভেল এলিমেন্ট নিয়ে আপনি আলোচনা করেছি, যদি আরো আপনারা আলোচনা করতে বলেন তো আমি ইনলাইন আর এলিমেন্ট ইনলাইন আর ব্লক লেভেল এলিমেন্টের ভিতরে পার্থক্য কি আমি একটা সুন্দর একটা রিভিউ দিব। এই যে ব্রেক ইউজ করা বলে আমার এটা কি হয়েছে, এটা নিচে নিচে চলে আসছে, মানে দুইটা ব্রেক আসছে। এখন যদি আমি এই যে ইনপুট গুলা নিছিলাম, এই ইনপুটের ভিতরে আমরা কি ইউজ করতে পারি, একটা টাইপ ইউজ করতে পারি। টাইপ ওয়াইপি টাইপ সমান সমান এই টাইপের ভিতরে কি হবে, যেহেতু এইটা আমার কি একটা টেক্সট, তাহলে আমার কি করতে পারে, এই টাইপের ভিতরে এটা টেক্সট। ওকে, দেন নেম যেহেতু লিখবো, আমি যদি এইটাকে যদি এখন টাইপ সমান এটাকেও কি করলাম, টাইপ যেমন তো লাস্ট নেম টাইপ সমান এটাকে আমি টেক্সট ইউজ করলাম। তো এটারেও আমরা কি টাইপ সমান কি হবে, টেক্সট। আর এই যে এইখানে দেখুন আমি যে 3 নম্বর যেটা আছে, এখন যদি সেভ দেই এখানে কোনো পরিবর্তন হবে না। দেখুন আমি টাইপ সমান টেক্সট, এখন আমি এখানে টেক্সট ইউজ করতেছি, এটাও টেক্সট ইউজ করতে পারতেছি, এটাও করতে পারতেছি, প্রত্যেকটাই আমি টেক্সট ইউজ করতে পারতেছি। এখন যদি আমি টাইপ সমান যদি এইটা যদি যদি পাসওয়ার্ড ইউজ করতে চাই, সেক্ষেত্রে এখন পাসওয়ার্ড শো করতেছে। তো এইখানে আমি যদি করে দেই, আমি টাইপ সমান পাসওয়ার্ড দিয়ে দেই, টাইপ ইকুয়াল টু পাসওয়ার্ড। দেখুন পাসওয়ার্ড দিলাম, তারপর আমি যদি সেভ দিয়ে রিলোড দেই, দেখুন এখন যদি আমি এখানে যা টাইপ করব, পাসওয়ার্ডটা স্পেলিংটা ভুল হয়েছে, পাসওয়ার্ড। দেখুন এখন কিন্তু এই ইনপুটটা কি হয়েছে, পাসওয়ার্ড আকারে শো করতেছে। দেখুন এখন কিন্তু এটা শো করা যাইতেছে না। ওকে, তো এইরকম অনেকগুলা বিষয় আমাদের কি করতে হবে, মানে এইটা যদি ইনপুট হিসাবে আমি যদি এখানে দেই, সাপোজ আমি দিলাম পাসওয়ার্ড দিলাম, বাস সাবমিট যদি দেই, টাইপ সমান সাবমিট, এখন এটা সাবমিট আকারে শো করবে। এই যে সাবমিট নাও, তো এটা তো এইরকম অনেকগুলা আমাদের এইরকম এই ইনপুটের অনেকগুলা ভ্যালু আছে। আমি এইখানে আপনাদের জন্য একটা এই লিস্ট করে রাখছি, দেখুন আমি আপনাদেরকে লিস্টটা দেখাইতেছি। এই যে ওপেন করলাম, এই যে ইনপুটের এক একটা এই যে টাইপ, দেখুন এই যে টাইপ সমান বাটন, টাইপ সমান চেকবক্স। চেকবক্স কি জিনিসটা কি আমি আপনাকে এনে গুরুত্বপূর্ণ যেগুলো আছে সেগুলো আমি আপনাদেরকে দেখাই। দেখুন এখানে আমি আর একটা ইনপুট নেই, ইনপুট এখানে টাইপ সমান দিলাম চেকবক্স, চেকবক্স এখানে লিখে দিলাম আই, জাস্ট এখানে লিখে দিলাম ক্লিক হিয়ার টু গো অ্যানাদার পেজ। জাস্ট এরকম একটা কিছু লিখে দিলাম, লিখে দিয়ে দেখুন এখানে চেকবক্স, এই দেখুন এটা টাইপ বানানটা চেকবক্স বানানটা স্পেলিংটা ভুল হয়েছে, এই যে চেকবক্স এই স্পেলিংটা হবে। দেখুন এখন এই যে এখানে ক্লিক করলে আমাদের নেক্সট যাবে। তো এইরকম আমাদের প্রত্যেকটা এটা অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়। তো এখানে আরো আরো আছে যেগুলা, এই যে
কালার যদি ইউজ করতে চাই টাইপ সমান, তো কালারটা আসবো আমি এখানে জাস্ট আর একটা ইনপুট নেই। ইনপুট নিয়ে আপনাদের জাস্ট একটা ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো একটু দেখাইতে চাই, আপনি একটা একা একা টাইপ করতে পারবেন। আমি যদি এখানে টাইপ সমান টাইপ ইকুয়াল যদি কালার দেই, তাহলে আমাদের এই কালারের বিষয়টা চলে আসবে। কালারের বিষয়টা কেমন, যে দেখেন এই যে এখানে কালারের একটা আসছে। আমি যদি এখানে যে কোনো কালার ইউজ করতে চাই, দেখুন এখানে এই যে কালারটা আমরা চেঞ্জ করতে পারবো আর কি, এরকম এই যে কালার। আমি যদি এখানে যদি টাইম ইউজ করি, টাইম ইউজ করলাম, তাহলে এখানে দেখুন এই যে টাইম আকারে শো করছে, এই যে এখন টাইম কয়টা 2:48 বাজে এখানে শো করতেছে। এখানে আমরা ডেট যদি ইউজ করি, তো এরকম আমাদের ডেটও ইউজ করা যায়, ডেটও ইউজ করতে পারবে ডেট। তাহলে ডেট টাইম দিলাম, এই যে দেখুন এই যে আমাদের ডেটের লিস্ট আছে। দেখুন এই যে আমি যদি একটা সাইড দেখাই, যে প্রথমে যেটা দেখালাম, এখানেও কিন্তু আমাদের এই এরকম করে এই যে এখানে এই যে ডেট এন্ড বাথ এখানে এটা প্রয়োজন হয়। তো এরকম প্রত্যেকটা জিনিস আমাদের কি করতে হয়, প্রয়োজন হতে পারে। তো আপনারা এইগুলারে একটা নোট করতে পারেন, এই যেগুলা যেমন কালার ডেট, এই যেগুলা বেশি বেশি ইম্পর্টেন্ট, এই যে চেক বক্স কালার ডেট, ডেট টাইম লোকাল, তারপরে ফাইল, ফাইলটা অনেক সময় এই যে ফাইল যদি এখানে ডেটের জায়গায় যদি ফাইল লিখি, দেখুন এই যে এফ দিয়ে রিলোড দিলাম, রিলোড দেওয়ার পর দেখুন এই এখানে শোজ ইওর ফাইল। তো অনেক সময় কম্পিউটারে কিছু সাবমিট করার জন্য যেগুলো প্রয়োজন হয়, যেমন আমি যদি এই ছবিটা দিই, তাহলে আমার এই ছবিটা এখানে কি হলো, সাব হলো, ইনপুট হলো। তো এইখানেও দেখুন যদি আমি এখানে অনেক সময় ছবি দেওয়ার জন্য এখানে যে একটা অপশন থাকে, সেই অপশনটা এই ফাইল আকারে নিতে হয়। তো সেভ হইতে এগুলা এই যে ফাইল হিডেন ইমেজ, তারপরে এগুলা নাম্বার পাসওয়ার্ড, এই যে এই রেডিও যেটা আছে এটা অনেক গুরুত্বপূর্ণ একটা। কারণ আমি যদি এখানে রেডিওর জিনিসটা একটু দেখাই, এখানে দিলাম কি টাইপ সমান কি রেডিও, রেডিওটা কি, যেমন এই যে এখানে আমি যদি দেখাই আপনাকে, যে সাইটটা দেখছিলাম এইখানে ফিমেল বা মেল বা আদার্স ইউজ করার জন্য 3টা অপশন আছে, এই যে 1টা 2টা 3টা। তো এইগুলা ইউজ করার জন্য এই রেডিওটা ইউজ করে, এই যে রেডিওটা আমি এখানে 3টা দেই, 1টা 2টা। প্রথমটা দিলাম কি মেল, এরপরটা দিলাম ফিমেল, এটা দিলাম আদার্স। আদার ওকে, আমি যদি এখন দিয়ে দেই, দেখুন এখানে রিলোড যদি দেই, দেখুন এটা এই যে মেল ফিমেল আদার্স 3টাই চলে আসছে। এখন এখানে 3টা ক্লিক করলে 3টা হয়েছে। তো এইটা আমরা ঠিক করব কি করে, এই সিএসএস ইউজ করে আমরা এগুলা ঠিক করব। তাহলে ইনপুটের তো যে মেন যে বিষয়টা আছে সেই বিষয়টা আমরা মোটামুটি একটা সুন্দর একটা ধারণা পেলাম। তো এইরকম ইনপুটের অনেকগুলাই অ্যাট্রিবিউট ইউজ করতে হয়। এইরকম আর একটা অ্যাট্রিবিউট আছে, এই ইনপুটের ভিতরে আর একটা অ্যাট্রিবিউট থাকে, সেটা কি নেম অ্যাট্রিবিউট থাকে। তো নেম অ্যাট্রিবিউটটা কি আমি আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি। নেম অ্যাট্রিবিউটটা হচ্ছে, যেমন আমি এইখানে যে বোঝার চেষ্টা করুন, এখানে যে কি লিখছি ফার্স্ট নেম, এটা কি লাস্ট নেম, এটা কি ফাদার্স নেম। আমি যখন এটা কোনো জায়গায় সাবমিট করব, এটা কোনো জায়গায় সাবমিট করব, তো সেই সাবমিট না এইটা শুধু এইগুলা যাবে না, এগুলা কোনো ইনফরমেশন যাবে না, এই ইনপুটের ভিতরে যে ইনফরমেশন গুলা লেখা হয়েছে সেই ইনফরমেশন গুলা যাবে। এখন সেই ইনফরমেশন গুলা যদি যায়, তো এইটা কি এইটা কি এইটা কি সেটা তো বোঝা যাইতেছে না। তো এর জন্য আমাদের কি করতে হয়, এখানে একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হয়, সেই অ্যাট্রিবিউটটা এখানে বলে দিতে হয়। যেমন এই নিয়ে ইনপুটের সময় আমি যদি দেখে দিই এখানে ফার্স্ট নেম দিলাম, তো এটা আমার কি ইনপুট হিসাবে যখন যাবে সেটা কি বোঝাবে ফার্স্ট নেম। এখানে যদি নেমের ভ্যালু আমি যদি দিয়ে দেই,
লাস্ট নেম। তো এটা আমার কি যাবে ইনপুট হিসেবে, লাস্ট নেম হিসেবে যাবে। এখানে কোনো পরিবর্তন হবে, জাস্ট ইনপুট এই ভ্যালুটা আমাদের লিখে দিতে হয়, যাতে এটা যখন কোনো একজন ব্যক্তির কাছে যাবে, যে ইনফরমেশনটা, সেই ইনফরমেশন দেখে বুঝতে পারে এটা কি এটা কি, আলাদা আলাদা বোঝানোর জন্য। তো সেম ওয়েতে যদি আমি এখানে যদি নেমের ভ্যালুটা এখানে কি হবে, ফাদার্স নেম। এখানে নেমের ভ্যালু কি, ফাদার্স নেম। তো এইখানে আমরা কি নেমের ভ্যালুটা কি দিতে পারি, পাসওয়ার্ড দিতে পারি। নেমের ভ্যালু কি, পাসওয়ার্ড। এই যে একটা নেমের ভ্যালু পাসওয়ার্ড। তো এইভাবে আমাদের কি করতে হয়, ইনপুট গুলো লিখতে হয়। তো ইনপুটে এখন আমাদের যে এইখানে যে ইনপুটটা আমরা দেখাইতেছে সেটা একদমই গোছালো না, এলোমেলো একটা ইনপুট দেখাইতেছে। আমরা যখন মেন যে কাজটা করব, যখন আমরা এইরকম সিএসএস দিকে ডিজাইন করব, তখন আমরা এইরকম একটা ফর্ম ফর্ম করতে পারবো ইনশাআল্লাহ। এইরকম সুন্দর করে ফর্ম করতে পারবো। তো ইনপুটের যে বেসিক জিনিসটা ছিল মোটামুটি তো এরকম। তো নেক্সট করে আমরা ইনপুটের যে অ্যাডভান্স লেভেলের যে কাজগুলো আছে সেই কাজগুলো দেখবো। আর আপনারা যেগুলা নোট করতে পারেন, যে এগুলা আপনারা নোট করতে পারেন। আর এইগুলা নোট যদি না করেন, তাহলে আপনারা এই যে আমি গত গত একটা কোন একটা ক্লাসে আমি বলেছিলাম W3 স্কুল একটা সাইট আছে, এখানে জাস্ট আপনারা যান W3 স্কুল। আমি যদি যাই HTML গেলাম, এইখানে গিয়ে আমি যদি এখানে ইনপুট ট্যাগ লিখে দেই, যে W3 স্কুল লিখলাম, এখানে যদি আমি ইনপুট ট্যাগ দেই, ইনপুট ট্যাগ, দেখুন ইনপুট ট্যাগে ক্লিক করলাম। ইনপুট ট্যাগ ক্লিক করার পরে এই যে দেখুন আমার এখানে যে লিস্ট গুলো আছে, সেম লিস্ট গুলা এখানে প্রত্যেকটা বিষয় একদম ডিটেলস ভাবে এখানে দেওয়া আছে। আপনারা চাইলে এখান থেকে নোট করতে পারেন। তো যারা এগুলা শিখতেছেন, এই যে টাইপ সমান টেক্সট, টাইপ সমান চেক বক্স, হ্যাঁ, এরকম করে আপনার এইরকম করে দেখতে পারেন। তো ইনপুটের যে বেসিক বিষয়টা ছিল সেটা মোটামুটি এরকম। তো নেক্সট পর্বে আমরা ইনপুটের আরো অ্যাডভান্স লেভেলের কিছু কাজ দেখবো। আর যারা আমার চ্যানেল নতুন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সাথে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে আমি নতুন নতুন ভিডিও দিই সেগুলো আপনার সাথে সাথে পান। ওকে, আল্লাহ হাফেজ।